আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। ফিরে আসলাম অনেক দিন পরে নতুন একটা লং ভিডিও নিয়ে। তো আমি আমার বড় বোনের বাসায় কুমিল্লা সেনানিবাসে আছি। তো কুমিল্লার রূপসাগরে আমরা ঘুরতে আসছি। রূপসাগর পার্ক অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। নিরিবিলি পরিবেশ এবং চারিদিকে শুধু সবুজ ঘাস এবং গাছপালা, খুব ভালো লাগছে আমার কাছে। তো অলমোস্ট আমি আমার বোন ভাগ্নি রূপসাগর পার্কে প্রবেশ করে ফেলেছি। এখানে প্রবেশ করার জন্য 20 টাকা করে পার প্রতি নেয় তারা। আসলে এটা আর্মি ভাইরাই মেনটেন করে থাকে, এটা সরকারি আন্ডারে, বাট উন্মুক্ত সবার জন্য, সবাই এখানে প্রবেশ করতে পারে। এই রূপসাগর পার্কে এসে আমার খুব ভালো লাগতেছে। তেমন কিছু নাই দেখার মতো, তাও কেন জানি একদম নিরিবিলি পরিবেশ, মানে একটু বসে থাকার বা একটু মন ভালো করার মতো একটা পরিবেশ, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো এইখানে আমি, আমার বাচ্চা এবং আমার বোনের মেয়ে এবং আমার বড় আপু গিয়েছিলাম ওইখানে। তো আমার বড় বোনের মেয়ে এটা বুটে চড়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তা আপু ভয় পাচ্ছিল দেখে ওকে বোটে চড়াচ্ছিল না। তো এইদিকে আমরা একটু ভিডিও করে নিলাম। আসলে এই জায়গা থেকে চলে গেলে এই জায়গাটা খুব মিস করব, তাই এটা স্মৃতি হিসেবে রাখার জন্য সবাই ছবি তুলছে, যার যার মতো ভিডিও করতেছে। তো আমিও আমার বাবুর সাথে একটু ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম। আর আমার বাবু সানগ্লাস পরতেই চাচ্ছিল না, আমি হাত দিয়ে জোর করে ধরেছিলাম। তো চারিদিকে দেখা যাচ্ছে যে সবাই জোড়ায় জোড়ায় কেউ পিক তুলছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে, কেউ বা মা বাবার সাথে আসছে। তো এইদিকে 6টা পর্যন্ত এই পার্ক উন্মুক্ত থাকে, 6টার পরে পার্ক বন্ধ হয়ে যায়। তো আমরা অলরেডি 6টা বেজে গেছিলো, তো আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আসলে আমাদের সবার উচিত মনকে একটু আনন্দে দেওয়ার জন্য এবং শরীর মন দুটোকেই সুস্থ রাখার জন্য মাঝে মাঝে একটু বাইরে যাওয়া, একটু ঘুরতে বের হওয়া, পরিবারের সবাইকে নিয়ে একটু ঘোরাফেরা করার সময় দেওয়া। আসলে আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকার কারণে বা আমরা বর্তমান যুগে ফোন নিয়ে একটু বেশি বিজি হয়ে পড়েছি, সেজন্য আমরা নিজেকে নিজেরা সময় দিতে পারি না, ফ্যামিলিকে টাইম দিতে পারি না। এর জন্য আমাদের সংসারে সমস্যা লেগে থাকে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ। পার্ক থেকে আসার পর, বাসায় আসার পর আমার বড় বোন আমাদের সবার জন্য বাসায় নাস্তা তৈরি করলো, চিকেন রোল। তো চিকেন রোল বাসায় তৈরি করেছে, একটু ভিন্ন রকম স্বাদ লেগেছে। আসলে বাইরের চিকেন রোল আর বাসার তৈরি চিকেন রোল দুইটার দুই রকমের টেস্ট। তো আপনারা যদি সম্পূর্ণ ফুল ভিডিও চান চিকেন রোলের, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।